আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কয়টা আমরার গমসে না নয়নে আমরা রে বলে পাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কয়টা আমরার গমসে না নয়নে আমরা রে বলে পাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো মুর্শিদ জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো মুর্শিদ জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 রাখো মারো যাহা কোরটাই দিও তোমার চরণে আমরা রে বলে পাগ তাহিরে কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তো আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন তো আমার জীবন রে তাহিরে তো আমার জীবন মারহাবা আল্লাহ তোমার না দেখলি আমার ঘরে রই না অনগো তো আমার জীবন রে তাহিরি তো আর জীবন তো আমার জীবন রে দয়াল তো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজন দয়াল তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি সাদরা আজারি দো অনরে তো আমার জীবন রে তাহিরি তো আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার বন্দরে আমার ও আমার করিমগঞ্জের বাবারা এই আমার যুবক ভাইরা রে ও পর্দানসীন মা বোনেরা যেইখানে আছেন সুন্দর করে বসে যান যুবক ভাইয়েরা তোমরা সবাই মাহফিলে সুন্দর করে বসো মাহফিলের পরিবেশটা সুন্দর করে দাও এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ তারা কেউ আসতে পারে না জান্নাতি মানুষ তারা জান্নাতের বাগানে বসতে পারে না যেহেতু আপনারা আজকে জান্নাতের বাগানে আসছেন সুন্দর করে জান্নাতের বাগানে বসছেন অবশ্যই আমার আল্লাহ এই মাহফিলের ওসিলা কইরা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না বন্ধুরে আমার ও
যুবক ভাইয়েরা, যেহেতু মাহফিলের যাই হোক, সবাই মাহফিলের পরিবেশটা সুন্দর করেন না, অনেকে ঘোরাঘুরি করতেছেন, হাঁটাচড়া করতেছেন, একটু বসেন আইসা, সবাই একটু বসেন না। এই যুবক ভাই, মুরব্বীরা সবাই বলেন তো, আমরা কি নবীজিকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন না। নবীর জন্য সবাই কি জীবন দিতে পারবেন? যদি ডাক আসে তাহলে নবীর জন্য জীবন দিতে পারবেন? কারণ বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা কোন ঠিক না? মরতে যদি পারেন তাহলে বসতেও তো পারবেন, ঠিক না? পারবেন নিও? যারা মরতে পারবেন নবীর লেগে বসতে পারবেন না, তাইলে যারা একটু দাঁড়ায় আছেন, ঘোরাফেরা করতেছেন, আপনারা বৈশা পড়েন মাহফিলে, তাহলে মনে হয় মাহফিলের পরিবেশটা সুন্দর হবে আর কি। আমাদের কাছে ভালো লাগবে, যারা অতিথিরা আসবে ওনাদের কাছেও ভালো লাগবে। এই মাহফিলটা তো আপনাদের এলাকার না? এক কথা বলেন, এলাকার নেই? এই এলাকার মাহফিলের পরিবেশ, আপনার এলাকার মানুষ, করিমগঞ্জের মানুষ তো অবশ্যই, করিমগঞ্জ থানার ভিতরের মানুষ তো, যেহেতু করিমগঞ্জের নিজেদের মাহফিলটা নিজেরা পরিবেশটা সুন্দর করার জন্য নিজেরাই বসে যান, বসলে মাহফিলটা সুন্দর হবে। এই জন্য বসলে মাহফিলটা সুন্দর হবে, আপনি আলোচনা বুঝতে পারবেন। আর যদি মনে করেন যে না, খালি আইসি একটু ঘোরাঘুরি করে দেখালই, ভাল লাগলে মন এলে জামুগা, বোঝা গেছে এর ইমান পরিপূর্ণ না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আলোচনা কি করব? কি বলেন? নবীর প্রেমের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর প্রেমের কথা কার কথা? কার কথা? কার কথা? কার কথা? নবীর প্রেমের কথা শুনলে ভালো লাগবে কার কাছে? যে নবীর আশিক। কথা বলতে, আর জেলার কাছে ভাল লাগে না নবীর সম্মান গাইলে, বুঝবেন আপনি নিজে নিজে বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি মনে হয় এখনো নবীর পুরোপুরি উম্মত হইতে পারি নাই। কতক্ষণ আমি কাউসার আহমেদ আরিফি, আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম ভাই করে কোনো একটা ঘাটে অথবা মাঠে বাজারে বসা, আমি শোনার পরে যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে বোঝা যায় আমি আমার আব্বার সঠিক সন্তান না। কতক্ষণ বাবার সুনাম শুনলে যদি সন্তানের কাছে ভালো না লাগে, বোঝা যেমন যায় সন্তানটা বাবার তেমন সঠিক সন্তান না। নবীর শান শুনলে, নবীর সুনাম শুনলে যার কাছে ভালো না লাগে সেও নবীর সঠিক উম্মত হইতে পারে নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সঠিক উম্মত হইতে গেলে নবীর প্রেম লাগবে। কার প্রেম? আরো জোরে বলেন কার প্রেম? সবাই একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্দরে আমার, ও আমার করিমগঞ্জের বাবারা, এই আমার যুবক ভাইরা রে, ও পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। আমি তোমারে কি বুঝাইতে চাই, কোন জিনিসটা বুঝাইতে যাই? আমার নবীর কথা আমরা সুন্নিরা বেশি বেশি বলি, তার কারণ হইল হাসরের ময়দানে নবী আপনাকে তরায়া নেবে, নবী আপনাকে সুপারিশ করবে। আমার নবী আপনারে ছাড়া কখনো জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি কেমন নবী গো, সেই নবীর আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না, সেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে তুমি সৃষ্টি হইতা না, সেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে আমি সৃষ্টি হইতাম না, যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি যদি না করতো তাহলে গাছপালা তরলতা বৃক্ষ কোনো কিছুই হইতো না, সব কিছু আমার আল্লাহ দ্বারে ডুবাইয়া দিত। এই জন্য বন্ধুরে
নবীর ওসিলায় যেহেতু আল্লাহ আমারে আপনারা দুনিয়াতে পাঠাইছে, যেহেতু নবীর ওসিলাতে আল্লাহ গুনাহ মাফ করে, নবীর ওসিলা দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য সুন্নিরা বেশি বেশি নবীর নাম জপে, সুন্নিরা বেশি বেশি নবী নবী করে। হাসরের ময়দানে নবীজি আপনারে আমার সুপারিশ করে জান্নাতে নিবে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষের আরে কেউ যদি আমার হাবিবরে ভালোবাসে গো, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। কেউ যদি আমার হাবিবরে মহব্বত করে, আমারে মহব্বত করা হয়ে যায়। কেউ যদি আমার হাবিবরে ভালোবাসে, আমার হাবিবের ইত্তেবা করে, আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়। আমার হাবিবরে আমি আল্লাহ যদি না বানাইতাম তাহলে কোনো কিছুই বানাইতাম না। হাবিবের ওসিলায় আমি আল্লাহ পুরাটা পৃথিবী সুন্দর কইরা সাজাইছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, কথা কোন ঠিক কিনা? আরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন সদা, যশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দরদ নবী মুস্তাফা, বলেন না বড় দরদ নবী মুস্তাফা গো, সময় যায় বড় দরদ নবী মুস্তাফা। সূরা কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনেন। আমার নবী কেমন নবীজি, আমার নবীজি কেমন দামি নবীজি। এই নবী হাসরের ময়দানে আপনার সুপারিশ করব। আমার নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি নবীজির প্রেমিকের মতো প্রেমিক হয়ে যান, আমার নবীরা ভালোবাসলে আপনি যাবেন জান্নাতে। আর নবীর সাথে যদি গাদ্দারি করেন তাহলে ঠিকানা হবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হইল জান্নাতের রাস্তা, আরেকটা হইল জাহান্নামের রাস্তা। নবীরে যারা ভালোবাসবে তারা যাবে জান্নাতের রাস্তায়, নবীরে যারা ভালোবাসবে না তারা যাবে জাহান্নামের রাস্তায়। নবীকে যারা পরিপূর্ণ মানবে তারা যাবে জান্নাতে, যারা নবীরে পরিপূর্ণ মানবে না তারা যাবে জাহান্নামে। আমার নবীজির একটা শান যদি তোমার কাছে ছোট মনে হয়, তুমি বুঝবে তোমার ইমানের মধ্যে জন্ডিস ধরছে। কতক্ষণ কতক্ষণ কি ধরছে? কি ধরছে? জন্ডিস ধরছে। আমরা দেশে দেখবেন একদল ভাইয়েরা আছে যারা নবীজির কথা যেটা না কইলে না হইব এইটা কর কি, কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ না কেরে নবীজিরে দাঁড়ায়া সালাম দিব, অনেক মানুষ না নবীরে দাঁড়ায়া সালাম দিলে গুণ হইব, এমন পাবলিক আছে না? আচ্ছা ভাই বলেন তো, যেটা জায়েজ এটা বৈশাও জায়েজ, খারাইয়াও জায়েজ, হুইয়াও জায়েজ, কতক্ষণ ঠিক কিনা? আমি এখন নবীজির নাম লমু, আল্লাহর নাম নমু, আল্লাহর নাম নিতে যাই পয়সা লইলেও সব হইব, হারিয়ে লইলেও সব হইব, শুয়া লইলেও সব হইব, মনে মনে লইলেও সব হইব, কতক্ষণ ঠিক কিনা? আর আমি আপনার এখন গালি দিমু, এই গালিটা যদি আমি শুয়া দেই তাইলেও গুণ হইব, পয়সা দিলেও গুণ হইব, খারুয়া দিলেও গুণ হইব, কতক্ষণ ঠিক কিনা? তাইলে যেটা হারাম গুনার কাজ এটা সর্বদা ওই গুণা, আর যেটা সওয়াবের কাজ এটা সর্বদা ওই সওয়াব, কতক্ষণ ঠিক কিনা? কথা বুঝছেন নি? কিন্তু আমরা দেশ হইল না, নবীরে দাঁড়ায় সালাম দেউন, আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেকে এটা গুনার কাজ মনে করে গুণ হইব। আফসোস, আমার নবীর একটু দাঁড়ায় সালাম দিবেন, এর মধ্যে আপনার এত ব্যথা, আপনার মাঝে এত কষ্ট, এর দ্বারা বোঝা যায় আপনি নবীর এখনো পরিপূর্ণ চিনতে পারেন নাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বাবা খেয়াল করে শুনেন, কোন নবীর উম্মত হইছেন? যেই নবীজি আপনার জন্য আমার জন্য এখনো আরশে, এখনো উনি রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে, যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইছে আপনি আমি। আর এই নবীর ভালোবাসার কথা বললে অনেকের কাছে খারাপ লাগে, আছে না নাই? জোরে বলেন না?
আপনার এলাকাত মনে নাই আর কি, বিভিন্ন এলাকাত আছে, এটা কইতেছি। এই বাবা, নবীকে ভালোবাসা আবু বকর হয়েছে জান্নাতি, আর আবু জাহেল নবীর সাথে দুশমনি করে হয়েছে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আবু বকর নবীরে দেখছে, আবু জাহেলও নবীরে দেখছে। আবু বকর নবীরে দেখা ভালোবাসছে, আমার নবীরে নবী হিসাবে মেনে নিয়েছে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আর আবু জাহিল্লা ভালোবাসতে পারে নাই। আবু জাহিল্লা সাধারণ মানুষ মনে করছে, এর লাগা আবু জাহেলে যাইব দুজকে, আবু বকর যাইব জান্নাতে। কথা কোন কিনা? দেখছে কিন্তু দুজন, দেখছে কি দুজন। কইবেন হুজুর সব জায়গার মধ্যে কোরআন এক, হাদিস এক, মাদ্রাসা এক, মসজিদ এক, কিন্তু দল দুইটা কি লেগে কই? আমনের মাদ্রাসাত পড়লে যেই কোরআন পড়া, আবার হেরার মাদ্রাসাত পড়াইলে এই কোরআন ওই পড়া, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্যটা কি? একই কোরআন একই হাদিস পড়ানো হয়। কথা কোন ঠিক কিনা? অনেকের প্রশ্ন আছে না বাবা? একই কোরআন একই হাদিস সব মাদ্রাসাতে একই জিনিস পড়ানো হয়, কিন্তু দুই নাম্বারের মধ্যে কেউ ভালো কেউ মন্দ করে, আছে না নাই? কিন্তু খেয়াল করে দেখেন, এক জাতের পোকা আছে, এটারে বলে বলা পোকা। কি পোকা? বলা যদি কামড় দিতে দিলে ব্যথা করে না? এই বলা পোকা যদি ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করে খায়, এটা হয়ে যায় বিষ। আর মধু পোকা যদি ঘ্রাণ সংগ্রহ করে খায়, এটা হয়ে যায় মধু। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান, আপনি যেই মাদ্রাসাতে পড়ান, যদি আপনি আশেকদের মাদ্রাসাতে পড়ান, সুন্নিদের মাদ্রাসাতে পড়ান, আপনার সন্তান সুন্নি মাদ্রাসায় পড়ার পরে আপনার সন্তান যেই কোরআন পড়বে, হাদিস পড়বে, এইটা পড়ে হইব আশেকে রাসূল। আর যারা নবীরে আমরার মতো সাধারণ মনে করে হেরার মাদ্রাসাতে পড়াইলে ওইটা হইব দুশমনের রাসূল। কথা কোন ঠিক কিনা? গণ একই ফুল একই ফুল। বলা পোকা খাইলে হয় বিষ, মধু পোকা খাইলে হয় মধু। একই কোরআন একই হাদিস সুন্নিরা বললে হয় আশিকে রাসূল, বাতিলরা পড়ে হয় দুশমনের রাসূল। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, সময় একদম স্বল্প, এই জন্য কোন দিকে যাবো, কোন ঘটনা ধরবো, কোন আলোচনা করবো, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য যেই কথাগুলি বললাম আমার অগোছালো সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাম কাউসার আহমেদ আরিফি, ইউটিউবে লিখলে অনেক আলোচনা শুনতে পাইবেন। আমার বাড়ি মিঠামইন, আমি থাকি নরসিংদীতে, আমি তাহিরি হুজুরের বয়াত। আমার জন্য সবাই দোয়া করবেন। এই দোয়া নেওয়ার জন্যই আশিক সাহেব আমাকে সুযোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।